স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট ইজ অ্যান প্রফেশনস, ম্যানেজমেন্ট কিভাবে প্রফেশনস হতে পারে। যদিও ম্যানেজমেন্ট এবং প্রফেশনস দুটো আলাদা আলাদা ক্ষেত্র, বাট দুটোর মধ্যেই দুটো পয়েন্ট সিমিলার হিসাবে পাওয়া গেছে, যাদের মধ্যে মিল রয়েছে। তো একটা একটা করে আমরা বোঝার চেষ্টা করব। ফার্স্ট, সিস্টেম্যাটিক বডি অফ নলেজ, মানে ম্যানেজমেন্ট হোক বা প্রফেশনস, দুটোর মধ্যে সিস্টেম্যাটিক বডি অফ নলেজ হতেই হবে। মানে ডক্টর হোক, সে একজন প্রফেশনসে আছে, ম্যানেজমেন্ট বিজনেসম্যান, তো দুজনকেই যাদের যাদের স্পেসিফিক ফিল্ডে দক্ষতা অর্জন করতে হলে কোনো ইউনিভার্সিটি, স্কুল বা কোনো লাইফ কোচের সাজেশনস বা কোনো সেমিনার জয়েন বা কোনো বই পড়ে তাকে এক্সপার্ট হয়ে আসতে হবে। তারপর তারা অপারেশনসে যে যার ফিল্ডে তারা এক্সপার্ট হতে পারবে। তো এখানে ডোমেইন এক্সপার্টিসের জন্য সিস্টেম্যাটিক বডি অফ নলেজকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে। এই দুজনের মধ্যে কিন্তু এটা মিল দেখা যায়। নেক্সট, সার্ভিস প্রোভাইডার, ম্যানেজমেন্ট এবং প্রফেশনস দুজনেরই কাজ হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করা। ঠিক ডক্টর যেরকম তার পেশেন্টকে উইদাউট এনি ইনভেস্টমেন্টে কোনো ট্রিটমেন্ট করে কোনো সার্ভিস প্রোভাইড করছে, তাকে সুস্থ করে তুলছে, ঠিক একইভাবে কোনো একটা বিজনেস পারসন কোনো প্রোডাক্ট বিক্রি করে কাস্টমারের লাইফে যেটা তার ডিজায়ার ছিল, সে যেটা চাইছিল, তার নিডটাকে ফুলফিল করছে, এটাও একটা সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। তো এই দুজনের কাজই হচ্ছে সার্ভিস প্রোভাইড করা। তো এই ম্যানেজমেন্টের মধ্যে, এই ম্যানেজমেন্ট এবং প্রফেশনস, এই দুটোর মধ্যে কিন্তু আমরা দুটো করে পয়েন্ট কিন্তু আমরা মিল খুঁজে পাই, বা দুটোর মধ্যে সিমিলারিটিস আছে। তাই জন্য ম্যানেজমেন্টকে কিন্তু প্রফেশনস এর সাথে তুলনা করা হয়েছে। থ্যাংক ইউ।